হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অসমতা সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। অসমতা সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদের অসমতা সম্পর্কিত চিহ্নগুলো সম্পর্কে জানতে হবে। যেমন এক্স লেস দেন ওয়াই, এর মানে হচ্ছে যে এক্সের মানটা ওয়াই থেকে ছোট। এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, তার মানে হচ্ছে এক্সের মানটা হয় ওয়াই থেকে ছোট হবে অথবা সমান হবে। এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, এর মানে হচ্ছে যে এক্সের মানটা হয় ওয়াই থেকে বড় হবে অথবা সমান হবে। এখন এই লেস দেন গ্রেটার দেন কখন পরিবর্তন হয় অসমতার অঙ্কে সেটা আমরা দেখব। 1 নম্বর, যদি অসমতাকে আমরা ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ অথবা ভাগ করি তখন অসমতার চিহ্নগুলো পরিবর্তন হয়। যেমন এখানে যদি আমি একটা লিখি যে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়াই, এটা একটা অসমতা। এখন এই অসমতাটাকে আমরা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রথমে আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে এখানে হয় মাইনাস এক্স, তখন এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হবে, কারণ গুণ এবং ভাগের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয় যদি আমরা সেটা ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ করি। তখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস ওয়াই, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। যদি এটাকে আমরা ভাগ করি এই অসমতাটাকে, যেমন আমরা -2 দ্বারা এই অসমতাটাকে ভাগ করব, তো ভাগ করলে এখানে কি দাঁড়ায় মাইনাস এক্স বাই 2। এখানে আছে গ্রেটার দেন, তখন চিহ্নটা পরিবর্তন হবে লেস দেন, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই বাই 2। এই সত্যের উপর ভিত্তি করে আমরা অসমতার অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। এর প্রথম অঙ্কটা হচ্ছে যে এখানে দেওয়া আছে 3 - 2x লেস দেন ইকুয়াল 7, অসমতাটির সমাধান কত। তো প্রথমে যদি যে এক্সের সামনে যদি অথবা সাথে যদি কোনো সংখ্যা থাকে তখন ওই সংখ্যাটাকে আমাদের বিয়োগ করতে বাদ দিতে হলে এখানে যে চিহ্নটা থাকে তার বিপরীত সংখ্যা দ্বারা উভয় পক্ষকে যোগ করতে হবে। যেমন এখানে 3 আছে, তো এই 3টাকে বাদ দেওয়ার জন্য আমাদের -3 এখানে যোগ করতে হবে। -2x এই পাশেও আমাদের -3 রাখতে হবে। তো এখানে -3 কাটা থাকলো হচ্ছে যে 2x লেস দেন ইকুয়াল 4। তো এখন এখানে যে চিহ্নটা আছে মাইনাস চিহ্নটা আছে, আমরা এই মাইনাস চিহ্নটা এখানে রাখবো না, সেই কারণে উভয় পক্ষকে ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ করব। গুণ করলে এখানে চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ এখানে যদি ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে হবে প্লাস, অর্থাৎ 2x এখানে লেস দেন ইকুয়াল আছে, চিহ্নটা হবে গ্রেটার দেন ইকুয়াল -4। এই 2 দ্বারা 4কে ভাগ করলে, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয় x লেস দেন গ্রেটার দেন ইকুয়াল -2। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে দেওয়া আছে যে x + 1 গ্রেটার দেন 1 - 2x, অসমতাটির সমাধান কত। তো এখানে যেহেতু আমাদের +1 আছে, আমরা এই +1 যদি বাদ দেওয়ার জন্য এখানে -1 যোগ করতে হবে। তো সেমভাবে এখানেও -1 দিতে হবে। তো +1 -1 কাটা, +1 -1 কাটা থাকলো হচ্ছে এখানে x গ্রেটার দেন -2x। তো এখন এই পাশে যদি এই পাশের -2x বাদ দেওয়ার জন্য আমরা এখানে +2x যোগ করব, এখানে +2x যোগ করব। যোগ করলে এখানে হয় 3x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান হচ্ছে 0, অর্থাৎ x গ্রেটার দেন 0। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে 2x - 7 লেস দেন 8 লেস দেন 3x - 11। এই অঙ্কটা আমাদের দুইভাবে করতে হবে। প্রথমে আমরা এতটুকু অংশের কাজ করব, পরবর্তী আমরা এতটুকু অংশের কাজ করব। এখানে দেওয়া আছে যে 2x - 7 লেস দেন 8, পরবর্তীতে 8 লেস দেন 3x - 11। তো সমীকরণের মতন যদি আমরা করি, এই মাইনাসের 7টা ওই পাশে গেলে প্লাস হয়, তো 8 আর 7 যোগ করলে 15, 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5, অর্থাৎ x এর মান বের হলো 7.5। এবার এই 11 যদি আমরা এই পাশে আনি তাহলে হয় 19 লেস দেন 3x। তো 3 দ্বারা 19কে যদি আমরা ভাগ করি 6.33 এরকম আসে লেস দেন 3। তো এখন আমরা এখানে পাইলাম কি,
পাইলাম হচ্ছে যে এক্স, এই এক্সের মানটা 7.5 থেকে ছোট, তার মানে হচ্ছে এক্সের মান 7.5 থেকে ছোট, কিন্তু 6 এখানে হবে এক্স 6.33 থেকে বড়, অর্থাৎ 6.33 থেকে এক্সের মানটা বড়। তাহলে এই 6.33 এবং 7.5 এর মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে 7। আমাদের প্রশ্নতে চাইছে যে এক্স এর মান পূর্ণ সংখ্যায় কত হবে, অর্থাৎ এক্স এর মান পূর্ণ সংখ্যায় হবে 7। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। এখন আমরা মডুলাস সম্পর্কিত অঙ্কগুলো করব। মডুলাস সম্পর্কিত অঙ্ক দুই নিয়মে করা যায়, একটা শর্টকাট নিয়ম আর একটা হচ্ছে প্রচলিত নিয়ম। তবে আমাদের সবসময় প্রচলিত নিয়মে করাই উত্তম। তবে এখন আমি দুই নিয়মে এখানে দেখাবো যে যদি আমরা প্রচলিত নিয়মে করি তো মডুলাস উঠানোর জন্য প্রথমে আমাদের প্লাস নিয়ে কাজ করতে হবে, পরবর্তীতে আমাদের মাইনাস নিয়ে কাজ করতে হবে। যখন আমরা প্লাস নিয়ে কাজ করব তখন এখানে দাঁড়ালো এক্স মাইনাস 3 এখানে লেস দেন 5। তো তিনটাকে যদি এখানে যদি আমরা এই 3 বাদ দিতে হয়, এখানে 3 যোগ করতে হবে, এখানে 3 যোগ করতে হবে, তো 3 কাটা থাকলো হচ্ছে এক্স লেস দেন 8, অথবা এই 3টাকে ওই পাশে নিলে 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। এবার যদি আমরা ঋণাত্মক নিয়ে কাজ করি তাহলে এক্স মাইনাস 3 লেস দেন এখানে হচ্ছে 5। যেহেতু প্রথমে মাইনাস আছে, মাইনাসটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 3, এখানে লেস দেন আছে, চিহ্নটা হবে গ্রেটার দেন মাইনাস 5। এখন এই 3 বাদ দেওয়ার জন্য এখানে প্লাস 3, এখানে আমরা প্লাস 3 দিব, অথবা এই 3টাকে ওই পাশে নিলে -2 আসে। তো এই 3 কাটা থাকলো হচ্ছে এক্স গ্রেটার দেন -2। তো এখন আমরা পাইলাম কি আমাদের অসমতাটা, যে অসমতাটা হবে যে এক্সের মানটা, এখানে অসমতাটা হবে এক্সের মানটা 8 থেকে ছোট, তার মানে এক্সের মান 8 থেকে ছোট এবং -2 থেকে বড়, অর্থাৎ -2 থেকে বড়, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এক্সের মানটা -2 থেকে বড় এবং 8 থেকে ছোট। এটা যদি আমরা শর্টকাট নিয়মে করি তাহলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এই লেস দেন এই চিহ্নর পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা মাইনাস দিব, অর্থাৎ মাইনাস যে চিহ্নটা মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে, তো এখানে 5 দেওয়া আছে আমরা -5 দিলাম। পরবর্তীতে এখানে লেস দেন আছে, আমরা লেস দেন দিলাম, দেওয়ার পরে মডুলাসের ভিতরের অংশটুকু লিখব, তারপর বাকি অংশটা এখানে আমরা লিখব। এবার আমাদের শুধুমাত্র দুই চিহ্নের সামনে মধ্যে যে এক্সের মানটা আছে, যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে, তো আমরা এখানে 3 আছে, এই 3টা এখানে রাখবো না, সেই কারণে এখানে -3 থাকলে এখানে আমরা +3 দিব। যেহেতু এক পাশে আমরা +3 দিলে উভয় পক্ষকে সেম সংখ্যা যোগ করতে হবে, এখানে আমরা +3 যোগ করলাম, তো সেমভাবে এখানেও 3 যোগ করতে হবে, এখানেও 3 যোগ করতে হবে। 5 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে -2 লেস দেন, এখানে 3 কাটা থাকে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 8। অর্থাৎ অসমতাটি হচ্ছে যে -2 থেকে এক্সের মানটা বড় এবং 8 থেকে ছোট, এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে আমাদের এই অসমতাটার মান নিচে কোনটি, আমরা শর্টকাট নিয়মে করব। আমাদের নিয়ম অনুসারে এখানে +8 আছে, আমরা -8 দেব। পরবর্তীতে পরম মানের ভিতরে সংখ্যাটা লিখব লেস দেন দিয়ে 2x -4, এখানে যে চিহ্নটা আছে এখানে সেই চিহ্নটাই দিতে হবে আমাদের, লেস দেন 8। এবার এই পাশে আমরা প্লাস মানে -4 আছে, তাই এখানে আমরা +4 যোগ করব, এখানে +4 যোগ করব, এখানে +4 যোগ করব, যোগ করলে এখানে হয় -4 2x, এখানে হচ্ছে 12। এই এক্সের সাথে যেহেতু 2 আছে, তা আমরা শুধুমাত্র এক্সের মানটা বের করব, সেই কারণে এই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব সবগুলোকে। যখন সবগুলোকে ভাগ করব এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে লেস দেন এক্স, এই 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, অর্থাৎ অসমতাটি দাঁড়ালো -2 লেস দেন এক্স লেস দেন 6, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে যদি অসমতাগুলো ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা কিভাবে করব। আমরা সাধারণত সমীকরণে ভগ্নাংশ থাকলে যেভাবে করি ক্রস মাল্টিপ্লিকেশন, ওইভাবে করতে পারি যে উপরটার সাথে নিচেরটা গুণ করব।
তো যদি এটা গুণ করি তাহলে হয় এখানে এক্স ওয়াই, এই এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স। এখানে গ্রেটার দেন আছে, আমরা গ্রেটার দেন দিলাম। পরবর্তী নিচেরটা দ্বারা উপরটাকে গুণ করবো, এক্স ওয়াই মাইনাস ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়াই। এখন উভয় পাশে এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, আমরা যদি এক্স ওয়াই কাটি সেই কারণে উভয় পাশে আমরা মাইনাস এক্স ওয়াই দিব। এখানে যদি মাইনাস এক্স ওয়াই দিই, এইখানেও আমাদের মাইনাস এক্স ওয়াই দিতে হবে। তো প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কাটা, প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কাটা, থাকলো হচ্ছে এখানে মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস ওয়াই। এখন দেখা যাচ্ছে যে প্রথমে মাইনাস আছে, মাইনাসটা উঠানোর জন্য উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে মাঝের চিহ্নটা পরিবর্তন হয়। তো মাইনাসে মাইনাসে প্লাস এক্স গ্রেটার দেন আছে, চিহ্নটা হবে লেস দেন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সারটা হচ্ছে এক্স লেস দেন ওয়াই, খ নম্বরটা। এবার অসমতার অঙ্কগুলো কখনো কিছু কিছু অঙ্ক আছে যেটা আমরা মুখে মুখে সমাধান করতে পারি। যেমন এখানে দেওয়া আছে যে যদি এক্সের মান 0 থেকে ছোট হয়, মানে এক্স লেস দেন 0, তো 0 থেকে কখন একটা মান 0 মানে ছোট হয়, যখন ওই সংখ্যাটা ঋণাত্মক হবে। সেমভাবে ওয়াই লেস দেন 0, তার মানে হচ্ছে ওয়াইয়ের থেকে 0 বড়, তার মানে ওয়াইও এখানে ঋণাত্মক মান হয়, তবে নিচে কোনটি সঠিক। তো এই দুটো যদি আমরা গুণ করি, এখানে একটা ঋণাত্মক সংখ্যা, এখানে একটা ঋণাত্মক সংখ্যা, তো মাইনাসে মাইনাসে কী দাঁড়ায়, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এক্স ওয়াই। তো এইখানে এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই, যখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সংখ্যাটা ধনাত্মক, ধনাত্মক সকল সংখ্যা 0 থেকে বড় হবে, সেই কারণে এখানে গ্রেটার দেন 0। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে যদি বি লেস দেন 2 এবং যদি বি লেস দেন 2 হয় এবং 2x মাইনাস 3b সমান 0 হয়, তবে নিচে কোনটি সত্য, মানে এই নিচে কোন মানের জন্য এই সমীকরণটা সত্য। এখানে বলছে বি এর মানটা 2 থেকে ছোট, তো সঠিক মানটা কত সেটা কিন্তু আমরা জানি না। ধরে নিলাম বি এর মানটা হচ্ছে 2, ধরে নিলাম আমি 2, তাহলে এই সমাধানটা কত হবে, যে 2x মাইনাস 3 গুণন 2 সমান হচ্ছে 0। 2x এখানে হচ্ছে 6 ওই পাশে চলে গেলে প্লাসের 6 হবে, মাইনাসের 6টা। এখন 2 দ্বারা 6 ভাগ করলে x এর মান দাঁড়ালো 3। এখানে প্রশ্নটাতে হচ্ছে যদি বি এর মানটা 2 হয় তখন x এর মানটা হবে 3, কিন্তু বি এর মান কিন্তু 2 থেকে ছোট, বি এর মান 2 এর সমান না, বি এর মানটা 2 থেকে ছোট, তাহলে অবশ্যই x এর মানটা 3 থেকে ছোট হবে, অর্থাৎ x লেস দেন 3। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।